প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আমি জাকিয়া বাড়ি মামু। আজকের ইফতারের এই মজাদার আয়োজন নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি টপার কিচেন ওয়্যার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা আমি তৈরি করব না, তৈরি করবেন আমাদের পছন্দের শেফ শাহনাজ ইসলাম। আমরা ডেকে নিচ্ছি শাহনাজ ইসলাম, প্লিজ আপনি আসুন, আমাদের সাথে শেয়ার করুন আজকের কি মজাদার ইফতার আমরা খেতে যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। কি রেসিপি আজকে আমাদের জন্য আপনি বানাবেন? সব সময় দেখা যাচ্ছে যে আমরা ভাজা পরোটা খাই, সেই আলু চাপ বেগুনি, সেখান থেকে বের হয়ে আমরা তো চাইনিজ ডিশ মোটামুটি সবাই করি, তো ইফতারের সময় কিন্তু এটা খাওয়া যায়। সেজন্য আমি আজকে করছি অথেন্টিক একটা চাইনিজ রেসিপি, সেটা হচ্ছে কুং পাও চিকেন। তার মানে চিকেন এখানে লাগছেই আমাদের। ইনগ্রেডিয়েন্টসে আর কি কি থাকছে? এখানে পিনাটস থাকছে 2 টেবিল চামচ পরিমাণ, জিঞ্জার 1 টেবিল চামচ, চিকেন লাগছে 1 কাপ, সল্ট লাগছে পরিমাণ মতো, স্টার অ্যানিশ একটা দিব, হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিব 3 টেবিল চামচ, ওকে, সয়া সস দিব 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার দিচ্ছি আমি 1/2 চা চামচ, এখানে আছে ড্রাই রেড চিলি, এটা দিচ্ছি আমি 8-10টি, কিন্তু ভয় পাওয়া যাবে না, শীট যেগুলো ফেলে দিয়েছি। আর এখানে আছে আমাদের গার্লিক নিচ্ছি 1 টেবিল চামচ, আর স্প্রিং অনিয়ন নিয়েছি আধা কাপ পরিমাণ, আর টমেটো সস লাগবে 3 টেবিল চামচ, আর অয়েল লাগবে সামান্য। ঠিক আছে, তাহলে আমরা রেসিপি কিভাবে শুরু করতে হবে সেখানে চলে যাই। প্রথমে আমি একটা বাটি নিব, এখানে চিকেনটাকে হালকা একটু ম্যারিনেট করব, খুব বেশি করার দরকার নেই। কতক্ষণ সময় ম্যারিনেট করা প্রয়োজন? এটা ম্যারিনেট যদি কেউ চায় 20 মিনিট রাখতে পারে, আমি ইনস্ট্যান্ট করে ফেলবো। চিকেনটা দিয়ে দিচ্ছি। কতখানি চিকেন আছে এখানে? এখানে একটি বড় একটা ব্রেস্ট পিস নিয়েছি, এটা 300 গ্রাম পরিমাণ, আর সল্টটাকে সামান্য পরিমাণে দিব আমি। আর মশলা হিসেবে এখানে যাচ্ছে শুধুমাত্র ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, সামান্য একটু পানি দিব। আর কোনো মশলা কিন্তু এখানে যাচ্ছে না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা চাইলে কেউ হাত দিয়েও মিশাতে পারে। আমরা তো নিজেরা মানে বাসায় যখন বানাই, এটা খুব মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, তখন হাত দিয়ে মাখানোটাই অনেক বেশি অথেন্টিক মনে হয়। এবার আমরা টপার ইন্ডাকশন কুকারটা অন করে নিচ্ছি। বাহ, সুন্দর, টাচেই কাজ হয়ে যায়। আর প্যানটা কিন্তু চমৎকার, খুবই কিউট একটা পিঙ্ক বারবি কালারের প্যান। তেল ব্যবহার করব এক্স্যাক্টলি সয়াবিন কম পরিমাণে সয়াবিন তেল, আমরা মাত্র 3 টেবিল চামচ দিয়ে এটা রান্না করে ফেলবো। আমাদের যে কিউট টপার প্যানটা, এটা তেল সাশ্রয়ী এবং 60% তেল সাশ্রয় করা সম্ভব, সেজন্য আমাদের তেল কম লাগছে এবং ইটস হেলদি। আমরা এখানে গার্লিক দিলাম, এখন জিঞ্জার দিয়ে দিব। গার্লিক জিঞ্জার, ওকে, খুব বেশি দিচ্ছি না, কিন্তু 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এবার এরই সাথে দিব, যে বললাম না ভয় পাওয়া যাবে না, অনেকগুলো ড্রাই রেড চিলিটা দিয়ে দিচ্ছি। এরই সাথে কিন্তু এখন আমাদের চিকেনটা দিয়ে দিতে হবে। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা, জাস্ট সতে করবো আমরা, একটু হাই হিটে দিলাম চিকেনটা যেহেতু দিয়েছি। এখানে একটা মশলা, যেটা স্টার মশলা যেটাকে বলি, স্টার অ্যানিশ যেটা বলি, এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। এখানে এটা অনেক ফ্লেভার, অনেক হাই ফ্লেভার দিবে। এটা চপারের প্যানগুলো অ্যাডভান্স হিট কন্ট্রোল করতে পারে, যার কারণে হচ্ছে খাবারটা কোথাও এক জায়গায় লেগে যায় না বা পুড়ে যায় না। হিটটা সুন্দরভাবে প্যানে ডিস্ট্রিবিউট হয় এবং কুকিংটা খুব ভালো হয়। ভেরি নাইস স্মেল আমি পাচ্ছি, আপনারা এখনো পাচ্ছেন না। এটা ভাজা হোক, আমি টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি। এখন আমরা সসটা তৈরি করব। ওকে, সসটা তৈরি করার ক্ষেত্রে এখানে আমি নিয়েছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ, এখানে আমি সয়া সস নিব 2 টেবিল চামচ পরিমাণ, আবারও গোলমরিচের গুঁড়া, যেহেতু কোনো মশলা আমাদের নেই এখানে। এখন যেটা দিব, এখানে টমেটো সস নিয়েছি আমরা আধা কাপ পরিমাণ, এটা পরিমাণটা একটু বেশি নিতে হবে। হোয়াইট ভিনেগার আমি ট্যাঙ্গি টেস্টের জন্য এটা লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। প্যানের সব জায়গায় হিটটা এত সমানভাবে লাগছে, যার কারণে সবটা চিকেন সুন্দরভাবে একইভাবে কুক হয়ে যাচ্ছে একই সাথে। এখন আরেকটা বাটিতে যেটা করব, কর্নফ্লাওয়ার নিব, যে বললাম না 1 টেবিল চামচ রেখে দিয়েছিলাম, 1 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। অল্প একটু পানি নিব আমি এখানে। চিকেনটা কিন্তু মোটামুটি কুক হয়ে গিয়েছে, 80% কুক হয়ে গিয়েছে, এবং খুব টপার যে ননস্টিক প্যানে খুব দ্রুত রান্না হয়। এবার সসের সাথে আমি এটা মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং সসের যে এটা একটা আলাদা করে আমরা সস বানালাম, তাই তো? এবার আমরা এটা এখানে দিয়ে দিই, পুরোটা দিয়ে দিচ্ছি। এটা কি এখন এই সসটার মধ্যেই বাকিটা রান্না হয়ে যাবে?
এটা আসলে ঢাকনা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নাই। আর যেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এটা খুব দ্রুত রান্না হয়ে গিয়েছে। চিকেনটা কিন্তু খুব মানে হাই হিটে দিয়েছিলাম দ্রুত রান্না হওয়ার জন্য। যখন আমরা হাই হিটে কুক করি খুব বেশি সময় কিন্তু লাগে না। এই যে পিনাটস নিয়েছিলাম আমরা এখানে, ওটা কি একটু ভেজে নিয়েছি? হ্যাঁ পিনাটসটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পিনাটস দিয়ে দিব। এখানে কি আমরা অন্য নাটও ইউজ করতে পারি? না। ক্যাশু নাট? ওকে। এটা হচ্ছে কুং পাও চিকেনে এটা অথেন্টিক Authentic, রেসিপিতে হ্যাঁ এটা পিনাটটা ইউজ করা হয়। গ্যাস স্টোভটা অফ করে দিলাম কারণ এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে রান্না করাটা। তার মানে আমাদের সময়ও খুব বেশি লাগছে না এবং তেলও লাগছে না, খুব বেশি ইজিলি কুক হয়ে হেলদি যাচ্ছে। একটা রেসিপি। এবার স্প্রিং অনিয়ন আমরা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। বাহ, খুব সুন্দর একটা কালার। গার্নিশিংও হয়ে গেল। এখানে কি চাইলে অন্য কোনো ভেজিটেবল আমরা অ্যাড করতে পারি? অনেকে এটাতে ক্যাপসিকামটা ইউজ করতে পারে, চাইলে কেউ অল্প ব্রোকলি। করে ব্রোকলি খুব ছোট স্লাইস, এরপর গাজর ইউজ করা যাবে। আচ্ছা, আমরা এবার সার্ভিং এ চলে যাব। তার মানে কি আমাদের শেষ হয়ে গেল? আমি তাহলে সার্ভিং ডিশটা নিয়ে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই। ওয়াও, দেখতে ভীষণ ইয়াম্মি হয়েছে। এখন ইফতার পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে এই মজার ডিশটা টেস্ট করার জন্য। চাইলে এখানে স্প্যাগেটি শুধু একটু সতে করে নিয়ে, এছাড়া Okay. আমরা একটু ফ্রাইড রাইস দিয়ে এটা কিন্তু খেতে পারি। সসটার কালারটা এত প্রমিনেন্ট। এবার যেটা করবো উপর থেকে একটু ভাজা Garnish-এর জন্য? গার্নিশিং এর জন্য দেখার সৌন্দর্যের জন্য। আর নাটস খেতে তো এমনি ভালো লাগে, এটা আরো হেলদি। আর এটা খুব ভালোভাবে ভেজে নেওয়া। যে আমাদের টপার ননস্টিক ফ্রাই টপার প্যানে ভাজা। ননস্টিক ফ্রাই প্যান থাকলে তেল লাগেই না, এত সুন্দর কুক হয়ে গেছে উইদাউট তেল। এই যে আপু তৈরি হয়ে গেল কুং পাও চিকেন। কুং পাও চিকেনের জন্য শাহানা জাপাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দীপ্ত টিভিকে। আমরা এটা টেস্ট করার জন্য ইফতার পর্যন্ত এখন অপেক্ষা করব। প্রিয় দর্শক, আশা করছি আজকের টপার কিচেন আর নিবেদিত মজার রান্নার এই বিশেষ ইফতার আয়োজন আপনাদের সকলের অনেক পছন্দ হয়েছে। বাসায় আপনারা সবাই ট্রাই করতে পারেন। আর প্রতিদিন আমরা নতুন নতুন এরকম ইফতার আয়োজন নিয়ে আপনাদের সামনে থাকবো, উপস্থিত থাকবো দীপ্ত টিভিতে। আপনারা আমাদেরকে দীপ্ত টিভিতে দেখুন এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদেরকে ফলো করুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে কাল নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।